আজ সকালে আয়নার সামনে দাঁড়িয়ে কি দেখলেন? কোনো ব্রণ নেই, চোখের নিচে কালি একটু কম, ব্যাস আপনি খুশি। আপনি ভাবলেন, যাক, আমার স্কিন তো দারুণ আছে, আমার চিন্তার কিছু নেই। কিন্তু আমি যদি বলি ঠিক এই মুহূর্তেই আপনার ত্বকের গভীরে এমন কিছু ঘটছে যা আপনি আয়নায় দেখতে পাচ্ছেন না। আপনি হয়তো ২০ বা ৩০-এর কোঠায়, কিন্তু আপনার স্কিন সেলস বা ত্বকের কোষগুলো হয়তো আচরণ করছে একজন ৫০ বছর বয়সী মানুষের মতো। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আমরা ভাবি এজিং বা বুড়ো হওয়া মানে শুধু চামড়া ঝুলে যাওয়া বা বলিরেখা, কিন্তু ত্বক যখন ভেতর থেকে হাল ছেড়ে দেয় তখন সে আপনাকে কোনো ওয়ার্নিং বেল বাজায় না। সে চুপচাপ তার উজ্জ্বলতা হারাতে থাকে। আর যেদিন আপনি আয়নায় প্রথম বলিরেখাটি দেখেন, ততদিনে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা সেই সাইলেন্ট কিলারগুলো নিয়ে কথা বলবো, যেগুলো আপনার অজান্তেই আপনার যৌবন কেড়ে নিচ্ছে। আর বিশ্বাস করুন, এর জন্য আপনার দামি ক্রিমের অভাব দায়ী নয়, দায়ী আপনার এমন কিছু অভ্যাস যা আপনি হেলদি মনে করেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সলিউশনটা আপনার স্কিনকে আগামী ১০ বছরের জন্য বাঁচিয়ে দিতে পারে। চলুন গোড়া থেকে শুরু করা যাক। আমরা ছোটবেলা থেকে একটা ভুল ধারণা নিয়ে বড় হই। আমরা ভাবি স্কিন খারাপ হওয়া মানেই ব্রণ হবে, র্যাশ হবে বা চুলকাবে। কিন্তু প্রিম্যাচুয়ার এজিং বা সময়ের আগে বুড়ো হওয়াটা এত ড্রামাটিক নয়, এটা খুব শান্ত। খেয়াল করে দেখবেন, আগের মতো সেই ন্যাচারাল গ্লোটা কি আর আছে? ঘুম থেকে ওঠার পর মুখটা কি ফোলা লাগে, বা বালিশের দাগ গালে অনেকক্ষণ থেকে যায়? আমরা এগুলোকে কাজের চাপ বা ঘুম কম হওয়া বলে চালিয়ে দিই, কিন্তু আসলে এগুলো হলো আপনার ত্বকের আর্তনাদ। আমাদের ত্বকের নিচে এলাস্টিন এবং কোলেজেন নামের দুটি প্রোটিন থাকে। ভাবুন, এগুলো হলো আপনার ত্বকের ম্যাট্রেস বা গদি। যখন এই গদি স্প্রিংয়ের মতো কাজ করে, ত্বক টান টান থাকে। কিন্তু আমাদের রোজকার কিছু ছোট ছোট ভুলের কারণে এই স্প্রিংগুলো ঢিলে হয়ে যাচ্ছে। আর মজার ব্যাপার হলো, আমরা যখন সানস্ক্রিন মাখি তখন ভাবি আমরা সুরক্ষিত, কিন্তু বিপদটা শুধু সূর্যের আলো থেকে আসছে না, বিপদটা আসছে এমন জায়গা থেকে যা আপনার হাতের মুঠোয় থাকে। সূর্যের অতিবেগুনি রশ্মি বা ইউভি রে নিয়ে আমরা সবাই জানি, কিন্তু আপনি কি জানেন, আপনি এখন যে স্ক্রিনে আমাকে দেখছেন, সেই স্ক্রিন থেকে আসা ব্লু লাইট বা নীল আলো আপনার ত্বকের কতটা গভীরে প্রবেশ করছে? সূর্যের আলো হয়তো চামড়ার ওপরের স্তর পোড়ায়, কিন্তু এই ব্লু লাইট ত্বকের গভীরে গিয়ে কোলেজেন ফাইবারগুলোকে ভেঙে দেয়। একে বলা হয় ডিজিটাল এজিং। আপনি হয়তো বাইরে কম যান, কিন্তু ল্যাপটপ আর মোবাইল তো ছাড়েন না। আর ঠিক এর সাথে যোগ হয় আমাদের খাদ্যাভ্যাস। না, আমি আপনাকে ডায়েট করতে বলছি না, কিন্তু সুগার বা চিনি নিয়ে একটা ভয়ানক সত্য আপনাকে জানতেই হবে। যখন আমরা অতিরিক্ত চিনি বা কার্বোহাইড্রেট খাই, তখন শরীরে গ্লাইকেশন নামে একটা প্রক্রিয়া ঘটে। সহজ করে বললে, রক্তে থাকা চিনি আপনার ত্বকের প্রোটিনের সাথে আটকে যায় এবং তাকে শক্ত করে ফেলে। ফলাফল, আপনার ত্বক নমনীয়তা হারায়, শক্ত হয়ে যায় এবং দ্রুত বুড়ো দেখায়। আপনি হয়তো ভাবছেন স্কিন কেয়ার রুটিন দিয়ে এটা ঠিক করবেন, কিন্তু ভেতর থেকে যদি গ্লাইকেশন চলতে থাকে, পৃথিবীর কোনো সিরাম আপনাকে বাঁচাতে পারবে না। এখন আসি এমন একটা ব্যাপারে যেটা আমরা ভালো মনে করেই করি, কিন্তু সেটাই কাল হয়ে দাঁড়ায়। আমরা সবাই পরিষ্কার থাকতে ভালোবাসি। ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর ত্বক যখন খটখটে শুকনো হয়ে যায়, তখন আমরা ভাবি, আহ, সব ময়লা পরিষ্কার হলো। কিন্তু আসল সত্যটা হলো, আপনি আপনার ত্বকের ব্যারিয়ার বা সুরক্ষা দেওয়াল ভেঙে ফেললেন। আমাদের ত্বকের ওপর প্রাকৃতিক তেলের একটা পাতলা স্তর থাকে, যা বাইরের ব্যাকটেরিয়া আটকাতে সাহায্য করে। অতিরিক্ত ধোয়াধুয়ি, স্ক্রাবিং বা ভুল প্রোডাক্ট ব্যবহারের ফলে এই দেওয়াল ভেঙে যায়। একবার এই দেওয়াল বা স্কিন ব্যারিয়ার নষ্ট হলে কি হয় জানেন? ত্বক জল ধরে রাখতে পারে না, ডিহাইড্রেশন শুরু হয়। আর ডিহাইড্রেটেড স্কিন মানেই হলো বলিরেখার আমন্ত্রণ। একটা শুকনো মাটি যেমন ফেটে যায়, জলশূন্য ত্বকও ঠিক তেমনই ফেটে যায়, যা খালি চোখে দেখা যায় না, কিন্তু মাইক্রোস্কোপে দেখলে বোঝা যায় ত্বক কতটা ড্যামেজড। আপনি ভাবছেন আপনি স্কিন কেয়ার করছেন, কিন্তু আসলে আপনি স্কিনকে ন্যাংটো করে দিচ্ছেন বাইরের আক্রমণের সামনে। তাহলে উপায় কি? সব ছেড়ে দেব? না, আপনাকে একটা কনসেপ্ট বুঝতে হবে, যাকে আমি বলি কোলেজেন ব্যাংক। ভাবুন, জন্মের সময় আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর কোলেজেন দিয়ে পাঠানো হয়েছে। ২৫ বছরের পর থেকে প্রতি বছর সেই অ্যাকাউন্ট থেকে ১% করে কোলেজেন কমতে থাকে। এটা প্রাকৃতিক, কিন্তু আপনার লাইফস্টাইল, যেমন রাত জাগা, স্ট্রেস, জাঙ্ক ফুড, এই ১%কে বাড়িয়ে ৫% করে দেয়। অর্থাৎ আপনি জমানো পুঁজি ভেঙে খাচ্ছেন।
এখন আপনি যদি 30-এ এসে অ্যান্টি এজিং ক্রিম মাখা শুরু করেন সেটা ভালো, কিন্তু যা হারিয়েছে তা ফিরিয়ে আনা খুব কঠিন। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত যেটুকু পুঁজি বা কোলেজেন এখনও আছে সেটাকে লকারের মধ্যে আটকে রাখা। আর এর জন্য কোনো ম্যাজিক পিল নেই, এর জন্য দরকার স্লো এজিং মানসিকতা। অর্থাৎ বয়সের চাকা আমরা থামাতে পারবো না, কিন্তু চাকার গতিটা কমিয়ে দিতে পারি। ভিডিওর শুরুতে বলেছিলাম একটা সলিউশনের কথা। সলিউশনটা খুব বোরিং, কিন্তু এটাই একমাত্র কাজ করে। প্রথমত, সানস্ক্রিনকে ধর্মের মতো পালন করুন, বাড়িতে থাকলেও। দ্বিতীয়ত, রাতে ডাবল ক্লেন্সিং করুন, কিন্তু ত্বককে স্ক্রাব করে মেরে ফেলবেন না। আর তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাইড্রেশন এবং ঘুম। আপনি 1000 টাকার সিরাম মাখুন, কিন্তু যদি রাতে 7 ঘন্টা গভীর ঘুম না হয়, আপনার ত্বক রিপেয়ার হবে না। কারণ ত্বক নিজেকে সারিয়ে তোলে একমাত্র ঘুমের মধ্যে। আয়নার ওই প্রতিবিম্বকে বিশ্বাস করবেন না, নিজের ত্বকের অনুভূতিকে বিশ্বাস করুন। ত্বক কি টানছে, জ্বালা করছে, লাল হয়ে যাচ্ছে, এগুলোকে অবহেলা করবেন না। আজ থেকেই নিজের ত্বকের ভাষা বোঝার চেষ্টা করুন। আপনি যদি নিজেকে ভালোবাসেন, তবে আপনার ত্বককেও ভালোবাসুন, বাইরে থেকে নয়, ভেতর থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন আর নিজের কোলেজেন ব্যাংক বাঁচিয়ে রাখুন।